খুলনায় নানার হাত ধরে বেড়াতে যাওয়ার পর নিখোঁজ 4.5 বছরের শিশুকন্যা জান্নাতুল মাওয়ার মরদেহ 12 ঘণ্টার পর উদ্ধার করেছে পুলিশ। আইসক্রিম খাওয়ানোর প্রলোভনে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে সেই নানা পলাতক রয়েছে। খুলনা মহানগরীর লবণচড়া থানার রায়পাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। শিশুটির পরিবার জানায়, সোমবার দুপুরে বাবা মায়ের সঙ্গে ছোট মামার বিয়ের দাওয়াতে সাচিমনিয়া মোহাম্মদপুর এলাকায় যায় মাওয়া। সেখান থেকেই দূর সম্পর্কের নানা তোতা মিয়া আইসক্রিম খাওয়ানোর কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। মোবাইল ফোনে যোগাযোগ করলে জানানো হয় মাওয়া আইসক্রিম খাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর থেকেই অভিযুক্ত তোতার ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না পেয়ে লবণচড়া থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। রাত গভীর হলে মোবাইলে একটি খুদে বার্তার মাধ্যমে শিশুটির অবস্থান জানায় অভিযুক্ত। পরে রাত 2টোর দিকে হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে পুলিশ ও স্বজনরা শিশুটির মরদেহ উদ্ধার করে। আমরা শুনছি নাকি যে ওরে পাওয়া যাচ্ছে না, কালকে 2টার পর থেকে না পাওয়ার কারণে আমরা সবাই খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না। আজকে দিন খাওয়ার কথা বলে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আম্মু ফোন দিয়েছে যে কাকা আপনি কই? আমি আসতেছি, ওদের একটু ঘুরি ফুরি। আচ্ছা ঠিক আছে আসেন। এরপরে ও কইছে আম্মু আমি আইসক্রিম খাচ্ছি, আমি আসতেছি, এই বলছে। বলার পরে আর কোনো খোঁজ খবর পাচ্ছে না। এই তো সবাই তালাশে নেমে গেছে। ও নিতে যাওয়ার পর ওরা ওই যে মারছে যে লোক, ওই লোকই আবার ফোন দিয়েছে আর বয়স দিচ্ছে যে তোকে মাইয়া অমুকখানে আছে, হ্যাঁ যদি তোরা তালাশ করে জ্ঞান একটু দূরে রাখতো। ওনাকে কালকে আমরা আমার খালাবাড়ির বিয়েতে এসেছিলাম, ওনাকে আমরা নিয়ে এসেছিলাম সাথে করে। এখান থেকে উনি এসেছিলেন আমার মেয়েকে নিয়ে, আমার বরযাত্রী থেকে আমার মেয়েকে নিয়ে আইসক্রিম খাওয়ানোর কথা বলে নিয়ে গেছিল। এরপরের থেকে খোঁজাখুঁজির রাত 2টার পরে একটা বয়স দেয় আমাকে যে অমুকের নামে মামলা করো, তাহলে তোর বাচ্চারে দেবো। আমি গলায় রশিগন্ধা অবস্থাতে আমি যখন পাইছি তখন গলায় রশিগন্ধা ছিল। আমরা ছোড়া ধল করছি, পাওয়ার পরে এখন পোস্টমর্টম নিয়ে আসছি হাসপাতালে। পোস্টমর্টম শেষে বলা যাবে কি হয়েছে। প্রাথমিক পর্যায়ে যেটা আত্মীয় স্বজন গেছিল, পরে সেখানে বোঝা যাচ্ছে তার এই যে গলায় রশি দিয়ে হত্যা করা হয়েছে। জানা যাচ্ছে এটা শ্বাসকষ্ট করে। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় শিশুটির গলায় রশি পেঁচানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লবণচড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তুহিনুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এই নৃশংস ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।